বড় মার কথা বলার সাহস তো নেই আমার, তবু দু একটা কথা বলে যাতে নিজের চরিত্র এবং অন্যান্য মায়েদের চরিত্র যাতে সংশোধন হয়, সেই জন্য সেই আশা করে আমি দু একটা কথা আলোচনা করছি। শ্রী শ্রী বড় মা ছিলেন শ্রী শ্রী বরম দয়ালের তার সঙ্গিনী। পৃথিবীতে যেমন নারায়ণ আছেন তেমনি নারায়ণী হয়ে আছেন, শ্রী শ্রী দয়ালেরও নারায়ণী হয়ে শ্রী শ্রী বড় মা এসেছিলেন এই ধরাধামে 1301 সালে পাবনা জেলার ধোপাদহ গ্রামে 14ই শ্রাবণ কৃষ্ণা দ্বাদশী তিথিতে। ছোটবেলা থেকে অনেক অলৌকিক ঘটনা তার দেখা যায়, সেসব আলোচনা অনেক আগে হয়েছে। খুবই অল্প কথায় শুধু আমি দু একটা কথা বলছি যে ঠাকুরের কিছু কথাও বলা লাগে, কারণ ঠাকুরকে বাদ দিয়ে বড় মায়ের আলোচনা হয় না। বিভিন্ন যুগে যখন বিভিন্ন যুগ অবতার হয়ে এসেছেন, কলিযুগেও তেমনি কল্কি অবতার রূপে শ্রী শ্রী দয়াল আমাদের ধরাধামে অবতীর্ণ হয়েছেন। সব দেবতারই একই কথা যে ঈশ্বর এক এবং তাদের জন্য কিছু করা লাগে, না করে কেউ পায় না, না করে যে পেতে চায় দুঃখ তার পিছু ধায়। আমরা কিছু করব না, শুধুমাত্র দীক্ষাটা নিয়েই থাকবো, ভাববো যে আমি তো দীক্ষা নিলাম, আমার আর কোনো উন্নতি হলো না, তাহলে তো কিছুই হবে না। তাই জন্য কিছু করতে হবে। বাজার থেকে আমি আনাজ অনেক কিছু কিনে আনলাম, ভাবলাম ভালো করে খাবো, কিন্তু তাকে তো রান্না করতে হবে। রান্না না করে কি সে আনাজগুলো খাওয়া যায়? তাহলে তো হবে না। পরিপাটি করে সুন্দর করে রান্না করে খেলে তবে সেটা তৃপ্তি লাভ করা যায়। সেরকম ঠাকুরের দীক্ষা নিয়ে ইষ্টবিধি করলাম না, কোনো কিছু করলাম না, ঠাকুরের নির্দেশ মানলাম না, ঘরে বসে থাকলাম আর শুধু পাওয়া আশা করবো, তা করলে হয় না। একদিন পার্লারে একজন মা এসে বলছেন যে মা, দীক্ষা তো অনেক হচ্ছে কিন্তু ইষ্টবিধি করতে চাইছে না। বলে যে দীক্ষাই তো নিলাম, আবার ইষ্টবিধি করবো কেন? ঠাকুর বললেন মাটিকে যে তুই আমার পাশে বস, শুধু দেখতে থাক। মাটি বসলেন। একজন ভক্তকে বললেন যা তো দোকান থেকে দুধ কিনে নেয়, পয়সা দিলেন ঠাকুর, তুই দোকান থেকে দুধ কিনে নেয়, ভালো বাটি আনবি, কিন্তু সেই বাটিতে দুধটা নিয়ে আসবি। সেই ভক্তটি গেলেন বাজারে, গিয়ে ভালো দোকান থেকে দুধ নিয়ে এলেন, একটা সুন্দর বাটিতে দুধ নিয়ে এসে ঠাকুরকে দিলেন। ঠাকুর কি করলেন, সামনে কতগুলি বেড়াল ঘুরঘুর করছিল, ঠাকুর সেই বেড়ালটিকে দুধটি বসিয়ে দিতে বললেন। দুধ পেয়ে বেড়ালটি খুব আনন্দে খেতে লাগলো। কিছুক্ষণ খাওয়ার পরে বেড়ালটি ছটফট করতে লাগলো। তখন সবাই আশ্চর্য, বেড়ালটি সুস্থ বেড়াল ঘুরঘুর করছিল, দুধ খাওয়ার পরে এমন হচ্ছে কেন? তখন ঠাকুর মুচকে মুচকে হাসছেন। তখন ঠাকুরকে বলা হলো, ঠাকুর আপনি কি করলেন, বেড়ালটা কেন এরকম হচ্ছে? ঠাকুর বলছেন দেখ, তুই ভালো দোকান থেকে নিয়ে এসছিস তো? বলছে হ্যাঁ, আমি ভালো দোকান থেকে ভালো দুধই নিয়ে এসছি। কি জানিস তো, এই যে ইষ্টবিধি না, ইষ্টবিধির পয়সা দিয়ে আমি ওগুলা কিনতে বলেছিলাম, সেই জন্য আজকে এই বেড়ালগুলোর অবস্থা এইরকম। ইষ্টবিধি এমন একটা জিনিস যেটা দিয়ে আমি সেটা গ্রহণ করি কেন জানিস তো? তোদের কর্মফল, তোদের কর্মফলগুলো এরকম বিড়ালের গ্রহণ করেছে বলে আজকে বিড়ালের এই অবস্থা। তাহলে ইষ্টবিধি কি জিনিস? যেমন তখন ইষ্টবিধি করতে নেই, যখন তখন করতে নেই, নিয়ম মাফিক করতে হয়। ঠাকুর শ্রী শ্রী বড় মাকে একদিন বললেন, মানে উনি ভাবছিলেন মনে মনে, আচ্ছা বড় বউ তো আমার গৃহিণী হয়ে এসছে, কি কেমন করে সুগৃহিণী হয় আমি সেটা দেখবো, পরীক্ষা করছিলেন। বড় মাকে বললেন যে আজকে একটু কাঁঠালের তরকারি করে দিতে পারবে? তখন কিন্তু অসময়, কাঁঠাল হয় না, কিন্তু বাড়ির পেছনে একটা কাঁঠাল গাছে কাঁঠাল ধরেছে। শ্রী শ্রী ঠাকুর সেটা দেখেছেন, দেখার পরে বড় মাকে বলছেন। বড় মা বলেন ঠিক আছে, আমি রান্না করে দেব। তিনি বড়দাকে ডাকলেন যে যা, তুই বাজার থেকে ভালো করে কাঁঠাল নিয়ে আসবি, আমি ঠাকুর খেতে চেয়েছেন। বড়দা গেলেন বাজারে, কিন্তু এঁচোড়া কোথাও পেলেন না। ওটা তখন তো এঁচোড়ার সময় নয়। দিয়ে বাড়ি এসে মাকে বললেন যে মা আমি না কোথাও এঁচোড় পেলাম না। বড় মা বললেন কি তুই ভালো করে দেখেছিস তো, বাজারটা ঘুরে রেখেছিস তো, তুই দেখ, আবার যা। বড়দা
বাজারে কোথাও এঁচড় নেই। আবার এসে বললেন। তখন বড় মা ভাবলেন ঠাকুর খেতে চেয়েছেন, আমাকে তো করে দিতেই হবে, নিশ্চয়ই কোথাও কিছু আছে, না হলে ঠাকুর খেতে চাইবেন না। চিন্তা করছেন কি করা যায়, কি করা যায়, কোথায় পাওয়া যায় এঁচড়। দেখলেন পেছনে আঠার গাছটা তিনি ভালো করে তাকিয়ে থেকে দেখলেন একটা এঁচড় হয়েছে। তিনি কেটে এনে সুন্দর করে তাকে রান্না করে দিলেন। তখন ঠাকুর বুঝলেন সত্যি বড় বউ সুগৃহিণী হতে চলেছে। এইভাবে অনেক ঘটনা আছে। শ্রী বড় মা খুব দয়ালু ছিলেন। যখন অল্প সময়ে মানে অল্প বয়সে যখন আগেকার দিনে বিধবারা অল্প বয়সে স্বামী হারা হতো, বাচ্চাদের নিয়ে কোথায় যাবে, এই ঠাকুর বাড়িতে আশ্রয় নিত। সেই বাচ্চাগুলোকে বড় মা রাখতেন, তার মায়েরা বিভিন্ন কাজে যেতেন। কোথাও তার পরিষ্কার করে দিতেন, জামা বদলে দিতেন, খাবার খাওয়াতেন, কাউকে জল খাওয়াতেন। একদিন এক মা, তার একটা মেয়ে আছে, তার পাটা একটু খোঁড়া, সে দিনের পর দিন বড় হতে যাচ্ছে কিন্তু হাঁটতে পারছে না। সেই মাটি ঠাকুরের কাছে গেলেন, ঠাকুরের কাছে গিয়ে বললেন, ঠাকুর আমার মেয়েটা হাঁটতে পারছে না, আমি কি করব? তখন ঠাকুর বললেন, যা যা ওই বড় বউর কাছে যা। দিয়ে বড় মার কাছে এলেন। বড় মা বললেন, তুই তাকে কোলে রেখেছিস কেন, নামিয়ে দে। না মা, ও তো হাঁটতে পারে না, দাঁড়াতেও পারে না, আমি কি করব? না না, তুই তাকে দাঁড় করিয়ে দে, আমি বলছি দাঁড় করিয়ে দে। আস্তে করে ধরে দাঁড় করালো। বড় মা দেখে নিলেন তার কোন পাটা অসুবিধে আছে। কি করলেন? বড় মা বললেন, যা উনুন থেকে ছাই নিয়ে আয় তো। দিয়ে ছাই নিয়ে এসে ভালো করে মালিশ করতে লাগলেন। মালিশ করছেন, করতে করতে বর্দা সেদিক দিয়ে গেছিলেন। দিয়ে বর্দা বলছেন, মা আপনি সেই ছাই দিয়ে কি মালিশ করছেন? বলছেন, এই মেয়েটি দাঁড়াতে পারছে না, তার পাটা একটু মালিশ করে দিচ্ছি। আচ্ছা বড় ছেলে, তুই যা তো বাজার থেকে একটা মালিশের তেল নিয়ে আসবি, সেই তেল দিয়ে মালিশ করলে ভালো হয়ে যাবে। তখন বর্দা গেলেন, বাজার থেকে মালিশের তেল নিয়ে এলেন, আর বড় মা সেটা নিয়ে ভালো করে মালিশ করতে থাকলেন। মালিশ করছেন, দিনের পর দিন মালিশ করছেন, আস্তে আস্তে পাটাও সোজা হচ্ছে। তারপরে তার মাটিকে বললেন, এইভাবে মালিশ করবে। দিয়ে কয়েকদিনের পরে দেখা গেল সেই বাচ্চা মেয়েটি সুন্দর হাঁটছে। তখন সবাই আশ্রমে সবাই অবাক হয়ে যাচ্ছেন যে বড় মা কে। একদিন কি হয়েছে, বড় মা রান্নাঘরে সাহায্য করার জন্য ভবতারিণী ভট্টাচার্য নামে একজন মা থাকতেন। ওই মা অনেকদিন আছেন, তারপরে মনে মনে ভাবছেন, আচ্ছা বড় মা তো ঠাকুর বলে সবাই মানে, কই আমি তো এতদিন থাকলাম, তার তো কোনো ইষ্টি বিভূতি দেখতে পেলাম না, কোনো অলৌকিক ঘটনাও দেখতে পেলাম না, সাধারণ মানুষের মতো হাঁটছেন, যাচ্ছেন, খাচ্ছেন। বড় মা তো অন্তর্যামী, তিনি সব বুঝেন। একদিন বিকেলবেলা কি হয়েছে, ছোটদা দালানের ওপরে আছেন, দোতলায় আছেন, সেই ঘরটা ভবতারিণী মা তিনি ছাদে গেছিলেন। ওনার ঘর থেকে নেমে আসছেন, দেখছেন বড় মা সিঁড়ি দিয়ে ওপরে উঠছেন। ঠিক আছে, বড় মাকে পাশ কেটে নিচে চলে এলেন। নিচে এসে যেই রান্নাঘরে ঢুকেছেন, অমনি দেখলেন বড় মা মোড়ায় বসে আছেন। তখন সে চিৎকার করে বলছে, বড় মা আমি তো আপনাকে ওখানে দেখে এলাম, আপনি এক্ষুনি আবার এখানে, মানে এই চিৎকার করে সে একবার সংজ্ঞা হারিয়ে মাটিতে পড়ে গেল। সবাই চারিদিক থেকে ছুটে এলেন, এসে যখন দেখেন যে এই অবস্থা, তখন বড় মা উঠলেন, উঠে রান্নাঘর থেকে এক ঘটি জল নিয়ে নাকে মুখে ছিঁচিয়ে বললেন, ভবতারিণী ওঠ, আমি তো বড় মা, আমি বড় মা কথা বলছি, তুই উঠে পড়। উনি উঠলেন, সংজ্ঞা ফিরে পেলেন। ফিরে পেয়ে তখন বলছেন, বড় মা আমি কি ভুল করেছি, আমি আপনাকে কি মনে করেছিলাম, এই বলে তিনি মাথায় হাত চাপতে থাকলেন। তাহলে বড় মা কে, মানে ঠাকুরই যায়নি আর বড় মাও তিনি। এইরকম বড় মার বিভিন্ন ঘটনা আছে, আমি আর কিছু বেশি বাড়াবো না, পরে অনুষ্ঠান আছে। আপনাদের সবার সুন্দর সুশৃঙ্খল জীবন ঠাকুরের কাছে আমি কামনা করি। উপস্থিত সকলের আবার যথাস্থানে শ্রদ্ধা এবং জয়গুলি জানিয়ে শেষ করছি। জয়। হ্যালো।